বুধবার সেমিফাইনালে আরেকটি ঐতিহাসিক লড়াইয়ের অপেক্ষায় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা আগে থেকেই ছিল ঐতিহাসিক। কত শত স্মরণীয় ঘটনা রয়ে গেছে এই দুই দলের লড়াইয়ে। তবে এই ম্যাচের আগে আলোচনা এসেছে 2003 সালে লিওনেল স্কালোনি ও ডেভিড বেকহ্যামের এক পুরনো তিক্ত ঘটনা। আর্জেন্টিনা জাতীয় দলের কাণ্ডারি হওয়ার অনেক আগে লা লিগার শিরোপা নির্ধারণী এক ম্যাচে সাবেক ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন স্কালোনি। এমনকি ধাক্কাধাক্কি আর টানা হেঁচড়ায় গড়ানো সেই উত্তপ্ত ঘটনা থামাতে ছুটে আসতে হয়েছিল সতীর্থদের। ঘটনাটি ঘটে রিয়াল মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনিয়ার মধ্যকার এক ম্যাচের শেষ মুহূর্তে। সান্তিয়াগো বার্নাব্যুতে রাউলের গোলে তখন 2-1 ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই গোল কার্যত শিরোপা নিশ্চিত করে দেয় তাদের জন্য, আর দেপোর্তিভোকে নিয়ে যায় হারের দ্বার প্রান্তে। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। মাদ্রিদের এগিয়ে যাওয়ার গোলের কিছুক্ষণ পরে মাঝমাঠে পেছন থেকে ট্যাকেল করে স্কালোনিকে ফেলে দেন ডেভিড বেকহ্যাম। মাটিতে জড়িয়ে পড়েন দুজনেই। সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখান আর্জেন্টাইন খেলোয়াড়। ম্যাচের ফলাফল নিয়ে হতাশা আর ওই ট্যাকেলের ক্ষোভ, এই দুই মিলে উঠে দাঁড়িয়েই বেকহ্যামের মুখোমুখি হন স্কালোনি। বেকহ্যামও পিছু হটেননি। ক্রমশ উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি ধাক্কাধাক্কির রূপ নেয়। পরবর্তীতে এগিয়ে আসেন রবার্তো কার্লোস সহ আরো কয়েকজন খেলোয়াড়। শেষে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন। বছর পেরিয়ে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের কারিগর হয়ে ওঠার পর সেই ঘটনা নিয়ে কথা বলেন স্কালোনি। তিনি স্বীকার করেন, বেকহ্যামের ট্যাকেল আসলে কয়েক সপ্তাহ ধরে জমে থাকা হতাশারই বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। এখন 2 দশকেরও বেশি সময় পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। আর এই ঘটনা আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আলোচিত এই লড়াইয়ে যোগ করে এক নতুন মাত্রা।